হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ ট্রান্সফরমেশনের দুইটা রুল নিয়ে আলোচনা করব এক্সাম্পল সহ। তো প্রথম রুলটা দেখো। মাস্টের পরিবর্তে ক্যান নট বাট প্লাস মূল ভার্ব বসে। মাস্টের পরিবর্তে ক্যান নট বাট প্লাস মূল ভার্ব, অথবা ক্যান নট বাট যদি আমরা না দিতে চাই, ক্যান নট হেল্প এটাও বসানো যাবে, কিন্তু তখন মূল ভার্ব না বসে ভার্ব প্লাস আইএনজি বসবে। ক্যান নট বাট দিলে মূল ভার্ব বসবে, যেরকম আছে প্রশ্নে ওরকমই বসবে। কারণ মাস্টের পরে তো সবসময় মূল ভার্বই বসে, এ কারণে মাস্টের পর যেরকম মূল ভার্ব আছে ক্যান নট বাটের পরও সেরকম মূল ভার্বই বসে যাবে। কিন্তু আমরা যদি ক্যান নট হেল্প দিতে চাই, তাহলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। আমি উদাহরণ দেখাচ্ছি, তোমরাও তুলো, রুল তুলো, তারপর এক্সাম্পল তুলো। আর যারা মনে করছো যে রুল তোলার দরকার নেই, এক্সাম্পল তুললেই এনাফ, তাও করতে পারো। কারণ রুল মনে রাখা কষ্টকর, এক্সাম্পল মনে রাখা সহজ। আই মাস্ট গো দেয়ার, আমাকে সেখানে যেতেই হবে। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। এটা নেগেটিভ করলে কি হয়? আই ক্যান নট বাট গো দেয়ার, আমি সেখানে না গিয়ে পারছি না, মানে অর্থ একই থাকছে। আমাকে সেখানে যেতেই হবে আর আমি সেখানে না গিয়ে পারছি না, সেন্টেন্স নট এসেছে এই কারণে নেগেটিভ, কিন্তু অর্থ একই আছে, মানে ট্রান্সফরমেশনের সিস্টেমটা বজায় রয়েছে। অথবা আই ক্যান নট হেল্প গোয়িং দেয়ার, দেখেছ এ হেল্প থাকার কারণে গোয়িং আইএনজি চলে এসেছে, গোয়িং দেয়ার, এটাও একই অর্থ, আমি সেখানে না গিয়ে পারছি না। এখন এখানে একটা বিষয়, ক্যান নট, আমাদের যত নট আছে সবগুলো নট আমরা ভার্বের থেকে আলাদা করে দিই, শুধুমাত্র ক্যান নটটা আমরা ক্যানের সাথে লাগিয়ে দিব। ক্যান নট এক শব্দ, সব নট ভার্বের সাথে আলাদা আলাদা শব্দ, শুধুমাত্র ক্যান নট এক শব্দ, শুধুমাত্র ক্যান নট এক শব্দ। আই মাস্ট গো দেয়ার, মাস্টের জায়গায় শুধু ক্যান নট বাট, আর বাকিটা যা ছিল তা গো দেয়ার। এটাই চেষ্টা করবা দিতে। তবে আই ক্যান নট হেল্প গোয়িং দেয়ার এটা জানার প্রয়োজন কি, বিভিন্ন সময় তোমাদেরকে ক্যান নট হেল্প দিয়ে শূন্যস্থান পূরণ দিতে পারে। এখানে কি হবে, তখন তোমরা হয়তো গো দিবা নাকি গোয়িং দিবা এটা জানতে চাইতে হতে পারে, তখন এটা জানার দরকার আছে, এই জন্য এটাও শিখে রাখতে হবে। কিন্তু তোমরা চেষ্টা করবা পরীক্ষায় উপরেরটা দেওয়ার। এই গেল একটা রুল। এবার দ্বিতীয় রুলে আসি। এটা তোলা হয়েছে, তুলে নাও, তারপর দ্বিতীয় রুলে আসছে।
আশা করি তোলা হয়েছে। এবার দ্বিতীয় রুলে আসি। বোথ ডট ডট অ্যান্ড, এই ডট ডটের ভিতরে যে কোনো কিছু থাকতে পারে। এটা হয়ে যাবে নট অনলি ডট ডট বাট অলসো। ডট ডটের ভিতরে তাই থাকবে যেটা থাকবে বোথ বোথ অ্যান্ডের ভিতরে। ডট ডটটা বোথের পরেও হবে, অ্যান্ডের পরেও হবে। আর এখানে ডট ডট নট অনলির পরেও হবে, বাট অলসোর পরেও হবে। বোথের পরে যেই শব্দ নট অনলির পরেও সেই শব্দ, অ্যান্ডের পরে যেই শব্দ বাট অলসোর পরেও সেই শব্দ। এবার দেখো, রনি অ্যান্ড জনি বোথ ওয়েন্ট দেয়ার। রনি এবং জনি উভয় সেখানে গেল। এটা নেগেটিভ করি, চলো। কি পাচ্ছি? নট অনলি রনি বাট অলসো জনি ওয়েন্ট দেয়ার। বোথ অ্যান্ড হয়ে যাবে নট অনলি বাট অলসো। বোথের পরে যেই শব্দ, এখানে একটু মিলছে না। সব সময় রুলটা ফলো হবে না, কিন্তু মাঝে মাঝে ফলো হবে, মাঝে মাঝে হবে না। এটা তোমাদেরকে বুঝে নিতে হবে অর্থ অনুযায়ী। যেমন এই সেন্টেন্সটা এই রুলটা ফলো করছে না, মানে এই ডট ডটের রুলটা ফলো করছে না, কিন্তু পরের সেন্টেন্সটা করবে। এখন দেখো, বোথ রনি অ্যান্ড জনি বোথ ওয়েন্ট দেয়ার। এই বোথ শব্দটা যদি শুরুতে থাকতো, বোথ রনি অ্যান্ড জনি ওয়েন্ট দেয়ার, তাহলে কিন্তু আমরা সহজেই বলতে পারতাম বোথের পরে আছে রনি, তাহলে নট অনলির পরে রনি, অ্যান্ড এর পরে আছে জনি, বাট অলসোর পর জনি, ওয়েন্ট দেয়ার বসে যেত। রনি অ্যান্ড জনি বোথ ওয়েন্ট দেয়ার, নট অনলি রনি বাট অলসো জনি ওয়েন্ট দেয়ার। তাহলে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ হলো, অর্থ চেঞ্জ করা ছাড়া হলো। কিভাবে? রনি এবং জনি উভয়ই সেখানে গেল। আর এখানে কি বললাম? এখানে হলো শুধু রনি না, জনিও সেখানে গেল, মানে নটটা নিয়ে আসলাম, তো নেগেটিভ হয়ে গেল, কিন্তু অর্থের কোনো পরিবর্তন হলো না। এখন প্রশ্ন জাগতে পারে নট অনলি বাট, আচ্ছা সেকেন্ড এক্সাম্পলটা করি, তারপরে আমরা আসতেছি কখন নট অনলি বাট অলসো শুরুতে দিতে হবে, কখন মাঝামাঝি দিলেও চলবে। সেকেন্ড এক্সাম্পল লেখো, আই বট বোথ পেন অ্যান্ড পেন্সিল। I bought both pen and pencil. I bought, বোথের জায়গায় বসবে নট অনলি, পেন, অ্যান্ড এর জায়গায় বসবে বাট অলসো পেন্সিল। বোথ অ্যান্ড হবে নট অনলি বাট অলসো, বোথ অ্যান্ড হবে নট অনলি বাট অলসো। এখন আমরা কখন নট অনলি বাট অলসো শুরুতেই আনতে হবে, এই দেখো রুলে লেখা আছে
সাবজেক্ট যদি হয় নট অনলি বাট অলসো, তখন আমাদেরকে শুরুতেই দিতে হবে নট অনলি বাট অলসো। যেমন এখানে বোথটা মাঝামাঝি আছে, তারপরেও আমাদেরকে নট অনলি বাট অলসো শুরুতে আনতে হলো, নট অনলিটাকে শুরুতে আনতে হলো, কারণ এটা নির্দেশ করছে সাবজেক্টকে। সাবজেক্ট হলে শুরুতে দিতে হবে, সাবজেক্ট হলে শুরুতে দিতে হবে নট অনলি বাট অলসো। আর এটা যদি অবজেক্টকে নির্দেশ করে তাহলে শুরুতে দেওয়ার প্রয়োজন নেই, যেখানে আছে এটা সেখানে ওই বরাবর দিলেই চলবে। আশা করি বুঝতে পেরেছ। এবার যার যার তোলা বাকি তুলে নাও। আজকের ক্লাস এখানেই শেষ করছি। দোয়া করি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।